আমার এই জীবনের চরম সার্থকতা লাভ হয়। যার কাছে এসে কত দিশাহারা পথিক আবার নতুন করে জীবনের পথ খুঁজে পায়, যার কাছে এলে কত হতাশাগ্রস্ত মানুষ আবার নতুন করে বাঁচার আশার আলো দেখে, সেই পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী পাদপদ্মে আমার প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার প্রণাম জানাই। আজকের এই সৎসঙ্গে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের দ্রুত পাঞ্জাধারী কর্মীগণ, ঠাকুরের বড় আদরের এই ভক্ত দাদাদের মায়েদের প্রতিপদ থেকে যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধর আনন্দিত জয়গুরু জানাই। আমরা বহু জন্মের সুকৃতির ফলে তাকে গুরুরূপে পেয়েছি, কিন্তু এই গুরুকে শেখাচ্ছেন পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব। তিনি তখন বসে আছেন দক্ষিণেশ্বরে, নরেন তখন একটু একটু করে সবে ঠাকুরের কাছে আসা শুরু করেছে। ঠাকুর তাকে সন্তান স্নেহে ভালোবাসেন। একদিন ঠাকুর বলছেন, লরেন, ও লরেন, ওরে গুরু ধরা লাগে রে, গুরু ধরা লাগে। নরেন বলছে, গুরু কি? আমি গুরু মানি না। সে কি রে, শালা গুরু মানবি না? নরেন বলছে, গুরু কে? নরেন জানেই না গুরু কে। তখন ঠাকুর তাকে বোঝাচ্ছেন গুরুকে। ঠাকুরের হাতের কাছে আছে একটা কমণ্ডল। ঠাকুর ওঠালেন, এটা কি রে? বলছে, এটা একটা কমণ্ডল। এটা কিসের তৈরি? এটা তামার তৈরি। এটা কে বানিয়েছে? নরেন বলছে, এটা একটা কামার বানিয়েছে। তখন ঠাকুর মৃদু মৃদু হাসতে আর বলছে, ওরে তাহলে শুধু তামা হলেই হবে না, একজন কামারও লাগে। গুরু হচ্ছেন সেই কামার, যিনি আমার জীবনটাকে, আমার ভালোটাকে মন্দটাকে সবটাকে নিয়ে আমার এই জীবনটাকে একটা সুন্দর আকার দিতে পারে। তিনি হচ্ছেন আমার গুরু, যিনি আমার এই জীবনটাকে জীবন বৃদ্ধির পথে সেই পথ প্রদর্শক হয়ে এগিয়ে দিতে পারে। তিনি হচ্ছেন আমার গুরু। শ্রী শ্রী ঠাকুর বসে আছে শ্বেত শুভ্র আসনে, ঠাকুরের চারদিকে এরকম ভক্তমণ্ডলী পরিবেষ্টিত। এক দাদা এসে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর, আপনারা যখন পৃথিবীতে আসেন বারে বারে, তখন আপনাদের পূজা কেন করতে হয়? আপনাদের গুণকীর্তন কেন করতে হয়? ঠাকুর বলছেন, এতে দ্বৈত লাভ হয় বলে। এক হচ্ছে, যখন তুমি সেই জগদীশ্বরের পূজা করো, তার উপাসনা করো, তার আরাধনা করো, তার প্রার্থনা করো, তখন তিনি খুশি হন, তিনি প্রীত হন, তিনি তৃপ্ত হন। আরও একটা লাভ হয় মনে, যখন তুমি সেই পরম পুরুষের, সেই স্বয়ং জগদীশ্বরের যখন তুমি পূজা করো, তার প্রার্থনা করো, তার আরাধনা করো, তার উপাসনা করো, তখন ওই যে ঈশ্বরের মধ্যে যে অসংখ্য গুণরাজি আছে, সেই গুণরাজিগুলো ধীরে ধীরে তোমার মধ্যে প্রবেশ করে। কেমন করে? তখন তুমি ধীরে ধীরে ওই দেব মানবে পরিণত হও। কেমন করে? ওই যে আমাদের মধ্যে যে সমস্ত বৃত্তি প্রবৃত্তিগুলো আছে, ওই যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই সমস্ত যে ব্যাপারগুলো আছে, তেমনি ঈশ্বর আবার দেখুন আমাদের মধ্যে ভক্তি দিয়েছে, আমাদের মধ্যে জ্ঞান দিয়েছে, আমাদের মধ্যে দয়া দিয়েছে, আমাদের মধ্যে ক্ষমা দিয়েছে, আমাদের মধ্যে প্রেমও দিয়েছে। এই ঐশ্বরীয় গুণগুলো কিন্তু তখন আমাদের মধ্যে জেগে ওঠে যখন আমি তার সাথে যুক্ত হয়ে চলি। ঠিক শ্রী শ্রী ঠাকুর এই কথাটাই সত্যানুসরণে লিখে দিলেন। ঠাকুর লিখলেন কি? অহংকার আসক্তি এনে দেয়, আসক্তি এনে দেয় স্বার্থবুদ্ধি, স্বার্থবুদ্ধি হতে আসে কাম, কাম থেকে ক্রোধের উৎপত্তি, আর এই ক্রোধ থেকেই আসে হিংসা। অপরদিকে শ্রী শ্রী ঠাকুর কি বললেন? ভক্তি এনে দেয় জ্ঞান, আর জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ হয়, আর সর্বভূতে আত্মবোধ হলে তখনই আসে অহিংসা, আর অহিংসা হতেই প্রেম। আসল ব্যাপারটাই তো প্রেম। তাহলে প্রথমে তাহলে কি হচ্ছে? আগে তার সাথে যুক্ত হতে হবে, তবেই না আমি একজন প্রেমিক মানুষ হতে পারবো। শ্রী শ্রী ঠাকুর যেমন ভাবে বলছেন, ওই ভক্তি এনে দেয় জ্ঞান, আর জ্ঞানে হতে কি হয়? সর্বভূতে আত্মবোধ। এই বোধটা কেমন? সর্বভূতে আত্মবোধ যখন মানুষের হয় না, তখন অহিংসা অটোমেটিক এসে যায়। কারণ কি? সে তখন এর বাইরে কাউকে দেখতে পায় না, সে তখন সবার মধ্যে সেই তাকে দেখে আমি কার উপরে হিংসা করব, আমি কার উপরে ক্রোধ করব? আরে ওর মধ্যেও তো আমার ঠাকুর আছেন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব তখন মা মা করে তন্ময় হয়ে আছেন। তিনি মায়ের ধ্যানে তখন মানে সর্বক্ষণ ডুবে আছেন, মাকে ছাড়া তিনি আর কিছু বোঝেন না। তখন তিনি গেছেন মায়ের পূজার জন্য ফুল তুলতে। যখন
তিনি এই ফুল তুলতে গেছেন, তখন ওই ফুল যখন তুলছেন তখন তিনি দেখছেন ওই মন্দিরে যে আমার মা আছে, সেই মার মধ্যে যে আমি ব্রহ্মকে দেখছি, আর আমি যে এই যে ফুল তুলতে এসেছি ফুলের মধ্যেও তো আমি সেই ব্রহ্মকে দেখছি, আবার ফুলের মধ্যে আমি যে ব্রহ্মকে দেখছি সেটা তো আমি আমার মধ্যে অনুভব করছি যে সেই একই ব্রহ্ম আমার মধ্যে। আমি এক হাতকে ছিঁড়ে আর এক হাতের সেবায় কেমন করে লাগাবো গো, আমি এক হাতকে ছিঁড়ে আর এক হাতের সেবায় কেমন করে লাগাবো? মা মা আমি পারবো না মা, গাছের ফুল গাছেই ফুটে আছে, ঠাকুর ওখান থেকে মাকে অঞ্জলি দিচ্ছেন, নে মা নে তোর পুষ্পাঞ্জলি নে মা, তোর পুষ্পাঞ্জলি নে, গাছের ফুল গাছেই ফুটে আছে, মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব। এমনি করে যখন সর্বভূতে আত্মবোধ হয়, ওই মা শারদামণি নৈবেদ্য থেকে পিঁপড়েগুলোকে আলাদা করতে পারতো না, বলছে আমি কাকে আলাদা করব, ওর মধ্যেই যে আমার ঠাকুর আছে, আমি কাকে আলাদা করব? এমনি করে সব কিছুর মধ্যে মানুষ কাকে অনুভব করতে পারে। আর তখনই আমাদের মধ্যে কি আসে? অহিংসা। তখন ওই অহিংসা এমনি চলে আসে, সবার মধ্যে আমার ঠাকুর আছে, আমি কার উপরে ক্রোধ করবো, কাকে ব্যথা দেবো? ব্যথা দিতে পারি না আমরা। ওই জন্য কি হয় না, তার সাথে যুক্ত হলে তখন এই বোধগুলো জাগে, আমার মধ্যে প্রেম এসে দানা বাঁধে। এই যে আমরা যে যজন যজন করি না, তার সাথে যুক্ত হওয়ার পথটা কোথায়? যজন। দাদা সিগন্যাল দেবে তো, তার সাথে যে যুক্ত হওয়ার কথা বলছেন, এই যুক্ত হওয়ার পথটা কোথায়? শ্রী ঠাকুর বলছেন তার সাথে যুক্ত থাকতে গেলে আমাদের যজন যজন ইষ্টভীতি করতে হয়, তাই তো? তাহলে যজন মানে আমরা কি বুঝি? যে নাম ধ্যান করলাম, দুবেলা প্রার্থনা করলাম, এটাই কি যজন? না, শুধু এটাই যজন নয়। যজন মানে আমি যেটা বুঝি আমার অনুভূতিতে, যে আমি যা করলে তার সাথে যুক্ত থাকতে পারি, সেটাই হচ্ছে যজন।